এমন এক জামাইয়াদুরি ডিশ তৈরি করব যেটা দেখলে চোখ কপালে উঠে যাবে। এত বেশি ক্রিস্পি আর এত বেশি মজার, এটা খাওয়ার পর রোজ খেতে চাইবে, ঠিক এমন একটা ডিশ তৈরি হচ্ছে। আমি তো বলবো এর থেকে মজার কোনো খাবারই হতে পারে না। চাইলে কিন্তু এটা আপনারা বিরিয়ানি, পোলাও, সাদা ভাত, ভুনা খিচুড়ি কিংবা বিকেলের নাস্তায়ও সসের সাথে খেতে পারেন এটা। তাহলে আর কথা কেন, চলুন দেখে নেই ঝটপট 5 কেজি ওয়েটের এই কাতল মাছটাকে কিভাবে আমি প্রসেস করে নিচ্ছি। এভাবে করে চাইনিজ করে কাট করে নিচ্ছি। এই মাছটাকে কাতল মাছ দিয়ে তৈরি করব সবচেয়ে সেরার একটা মজার ডিশ। আমি যেভাবে স্লাইস করে নিলাম মাছের পিসগুলো, ঠিক এভাবেই করে নিতে হবে। তারপর খুব ভালোভাবে ধুয়ে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এবার এটাকে ম্যারিনেট করে নেওয়ার পালা। লবণ, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে এবার আমি একটা স্পেশাল শাহি গরম মশলা দিব। অনেক বড় মাছ হলে এই শাহি গরম মশলাটা লাগবেই লাগবে। এই 5-6টা পিচের মধ্যে আমার 1 টেবিল চামচ পরিমাণ শাহি গরম মশলা লাগবে। উপরে নাম্বার দিয়ে দিলাম, চাইলে কিন্তু আপনারা আমার কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন এই শাহি গরম মশলা। শুধুমাত্র একটি আইটেমের মশলা দিয়ে কিন্তু আপনারা যত আইটেমের বিরিয়ানি চান রান্না করতে পারবেন। রোস্ট, কালা ভুনা, চাইলে আপনারা কাবাব, রেগুলার গরুর মাংস, মুরগির মাংসতে এই মশলাটা একটু দিলেই কালার যেমন সুন্দর আসবে, টেস্ট তেমন দ্বিগুণ আসবে। একই মশলায় এত রান্না। এখন খুব ভালোভাবে একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম রেস্টে 10 থেকে 15 মিনিটের জন্য। এখন আমি আরও একটা মিক্সিং বোলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে এর মধ্যে সামান্য লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা রসুন পেস্ট, হাফ চা চামচের মতো শাহি গরম মশলা দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। এটা হ্যান্ড উইক্সের মাধ্যমে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটার ঘনত্বটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন আমি নিয়ে নিচ্ছি আরও একটা প্লেটের মধ্যে ব্রেড ক্রাম। এই ব্রেড ক্রামও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন, শুধুমাত্র কল করে অর্ডার করতে হবে। ব্রেড ক্রামটা এত বেশি মুচমুচে হয়, সেটা না বানালে বুঝতেই পারবেন না। যে ব্যাটারটা আমি কোট করার জন্য তৈরি করে রেখেছিলাম, এখন আমি ম্যারিনেট করা এই মাছের পিসগুলোকে নিয়ে এভাবে করে ডিপ করে কোট করে নিব। খেয়াল করুন আপনারা, মাছের গায়ে লেগে থাকবে, ঠিক এভাবেই কোট হবে এই ব্যাটার দিয়ে। তারপর ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে ব্রেড ক্রামটা লাগিয়ে তেলে ভেজে নেওয়ার পালা। আমাদের ব্রেড ক্রাম সবচেয়ে বেশি মুচমুচে ব্রেড ক্রাম হবে। আপনারা কিন্তু এটা নিয়ে ট্রাই করতে পারেন, বিভিন্ন রকমের নাস্তায়ও ব্যবহার করতে পারেন। এমন একটা ফিশ ফ্রাই করছি, এটা খাওয়ার পর জীবনেও আপনার হাতের ফিশ ফ্রাইয়ের কথা ভুলতে পারবে না কেউ। এমন একটা ডিশ যেটা কিনা বিয়ে বাড়িতেও আপনারা রাখতে পারেন। খুবই মজার একটা ডিশ তৈরি হচ্ছে এটা। এমনিতেই বিকেলের নাস্তায় বাচ্চাদেরকে দিতে পারেন, যেসব বাচ্চারা মাছ খেতে চায় না। যে কোনো মাছ, মানে কাটা কম মাছকে এভাবে করে আপনারা ফ্রাই করতে পারেন বিকেলে নাস্তার জন্য। আর আমি তো তৈরি করেছি মেহমানদারিতে, তাই এর নাম দিয়েছি জামাইয়াদুরি ডিশ। কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন। একটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই ফিশগুলো খেতে থাকলে খেতেই থাকবেন, ঠিক এমন মজার হয়। শাহি গরম মশলা দেওয়ার কারণে বেশি টেস্ট বেড়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ বিদায়, আল্লাহ হাফেজ।